মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস। নবীজি হেরা পর্বতে ধ্যান মগ্নের মধ্যে আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী ১ মাস, বিভিন্ন তাফসীরের কিতাব মিলাইলে প্রায় ৬ মাস নবীজি ধ্যান মগ্ন লিপ্ত ছিলেন হেরা গুহায়। জিবরিল আমিন আসলেন, আসার বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি, জিবরিল আমাকে একটা চাপ দিস। হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার প্রচণ্ড কষ্ট হইছে। সুম্মা আরসালানি, এরপর জিবরিল আমিন আমাকে ছেড়ে দিস। আবার আমাকে বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে জিবরিল আমিন চাপ দেয়, চাপ দেওয়ার পর আমার প্রচণ্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়, আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। ওই রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন, এটা বলার পর সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নবীর জবানে চালু করে দিয়েছেন। তো সূরা আলাকের এই 5 আয়াত নাজিল হওয়ার পর ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীর অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি গুহা থেকে চলে আসছে সোজা বাসায়। বাসায় আসার পর বাসার সদস্যদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তোমরা কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, আমারে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, কাপড় দিয়ে নবীকে ঢাকলেন। ঢাকার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনাইলেন। খাদিজা, বিশাল বড় কাউকে জানি আমি দেখলাম। দেখার পর এমন এমন দৃশ্য দেখার পর খাদিজা, আমার ভয় হয়। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে। খাদিজা, আম্মাজান খাদিজা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন লাঞ্ছিত করবে না? এবার আম্মাজান খাদিজা বললেন, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বদের সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। আপনি কি করেন? মেহমানদারি। হাদিস থেকে বোঝা যায় নবীর নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকে আল্লাহ রসুল মেহমানদারি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আম্মাজান খাদিজা বলে, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। কেন? ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের উপর যারা চলতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয়, কষ্টের মধ্যে যারা থাকে, সত্যের উপর চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয়, আপনি তাদের সহযোগিতা করেন। যেই গুণগুলো আপনার মধ্যে আছে, এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহর কসম আল্লাহ লাঞ্ছিত করবে না। তাহলে 5 গুণ